নমস্কার, শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি গুয়াহাটির ভাস্করনগরে এমন একজন ব্যক্তিত্বের সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি। উনি হচ্ছেন শ্রাবণী ভৌমিক। নমস্কার শিবানী দিদি। এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই তোমাকে। উনি হচ্ছেন খুব ভালো একজন হোম বেকার। তো জেনে নেব ওনার কাছ থেকে উনি কি নেশায় এই পথটা বেছে নিয়েছেন না পেশায়। তো শ্রাবণীকে অশেষ শুভকামনা জানাই। প্রথমে খুব ভালো ভালো কেক বানায় ও। আমি ফেসবুকের মাধ্যমে ওর প্রতিটা কেক দেখি, মানে কেকটা দেখে একটা কমেন্ট না করলে আমি থাকতেই পারি না। এত সুন্দর সুন্দর কেক বানায়, আপনাদেরকেও দেখাবো আমি এই ভিডিওর মাধ্যমে, আপনারাও দেখতে পাবেন। তো জেনে নেব ওর কাছ থেকে কিভাবে এত বড় ঘর মেনটেন করে, শ্বশুর শাশুড়ি হাজবেন্ড বাচ্চা পড়াশোনা করছে, কিভাবে মেনটেন করে এতগুলো কাজ করে এগিয়ে যাচ্ছে। তো সাথে থাকুন আপনারা। শ্রাবণী। নমস্কার দিদি। হ্যাঁ, আমার খুব ভালো লাগলো যে তুমি আজকে আমার বাড়িতে এসছো। আমি খুব খুশি হলাম। থ্যাংক ইউ দিদি। ওয়েলকাম। তো তুমি কি এটা, এই যে রাস্তাটা বেছে নিয়েছো, তুমি কি নেশায় না পেশায়? এখন তো নিশ্চয়ই পেশা হয়ে পেশা গেছে। হয়ে গেছে, অ্যাকচুয়ালি এটা নেশা ছিল। আমি যখন পড়াশোনা করি কলেজ লাইফেও আমি এরকম ঘরে টুকিটাকি বানাতাম। তারপরে তো এটা শিখলাম আমি। শেখার পরে তো এটা একটা নেশা ছিল। এখনও নেশা, কিন্তু নেশাটাকে এটা পেশাতে আমি করে নিয়েছি আর কি। সত্যি তোমার মানে একজন ঘরোয়া মহিলা হয়ে এত সব কাজ করে যাচ্ছেন, সাথে এগুলো কাজ করে যাচ্ছেন। আপনাদেরকে দেখাচ্ছিও কেকের ভিডিওটা, সাথে থাকুন আপনারা আর দেখতে থাকুন কত সুন্দর সুন্দর ও কেক বানায়। তো কীরকম হলো একটু ওর কাছ থেকে আরও একটু বিস্তারিত আমি জানতে চাইব। শ্রাবণী, কোথা থেকে শিখলে এই কেকগুলো আমি বানানো? গুয়াহাটির থেকে শিখেছি। গুয়াহাটি থেকে। কিভাবে তোমার এই দিকটা মানে আকর্ষণ হলো এই 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 ইয়েটা করবো আমি? আমার এমনিতেও রান্না বাড়াতে একটু আকর্ষণ ছিলই আগের থেকেও। তারপর একদিন আমার এক ফ্রেন্ডের থেকে জানতে পারলাম যে ও করবে, তখন আমিও বললাম যে ঠিক আছে চলো, আমিও করি। তখন দুজনেই গেলাম, আমরা শিখলাম। 2021 তখন শিখলাম। শেখার পরে আস্তে আস্তে ঘরে একটা দুটা করে বানালাম, এরকম গিফট দিতাম কাউকে, ঘরে প্র্যাকটিস করতাম। এই করতে করতে আজকে এতটুকু পর্যন্ত আগিয়ে এসেছি। সেটা থেকে কোনো ইনকাম সোর্স কিরকম হয়, মানে ভালো? ভালো 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 ভালো, হ্যাঁ। রেসপন্স ভালো। ভালো রেসপন্স। তো বুঝতেই পারছেন আপনারা, ঘরে বসে বসেও যদি কোনো ইন্টেনশন থাকে, ভালো ইন্টেনশন থাকে ইনকাম করার, ঘরে বসে একদম সঠিকভাবে আপনারাও সবাই ইনকাম করতে পারবেন। তো এই ভিডিওর মাধ্যমে পুরোটা দেখতে পাবেন। কন্টিনিউ আমার সাথে থাকুন আর ভিডিওগুলো দেখতে থাকুন, কিভাবে ও কেক বানায় আর ক্লায়েন্টরা কিভাবে ওরকে এনকারেজ করে বা কি কমেন্ট দেয়, আপনারাও কিন্তু কমেন্ট করে জানাবেন। কেকটা আমার অর্ডার ছিল 3.5 কেজি। প্রথমে আমি 2 টিয়ার কেক। তো প্রথমে আমি নিচের বেসটা বানিয়ে নিচ্ছি। এই বেসটা বানিয়েছি আমি 10 ইঞ্চ মোল্ডে। এখন এটাকে আমি মোল্ড আউট করব। মোল্ড আউট করা হয়ে গেল। আমি লেয়ার বাই লেয়ার কেটে নিব। উপরে জায়গাগুলো একটু সফট হয়ে যায়, তাই এই জায়গাগুলো আমি কেটে নিচ্ছি। এটাকে লেয়ার বাই লেয়ার কেটে নেব। ফার্স্ট লেয়ার কাটা হয়ে গেল। সেকেন্ড লেয়ার। এরকম করে আমি প্রত্যেকটা লেয়ার কেটে নেব। এখন আমি কেকগুলোকে ক্রাম কোট করে নেব। প্রথমে একটু এখানে আমি ক্রিম লাগিয়ে নিলাম, তাহলে কি হয়, বেসটা নড়বে না জায়গার থেকে। তো এটা রসমালাই ফ্লেভার কেক, এই জন্য আমি এখানে একটু রসমালাই সিরাপ দিয়ে দিচ্ছি। সুন্দর করে চারদিকে লাগাতে লাগবে, সব দিকটা সমানভাবে পড়ে।
চারোদিকে ভালো করে ক্রিমটা লাগিয়ে নিচ্ছি আমি। নেক্সট লেয়ারটা লাগিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন আপনারা কেকটা এত সফট হয়েছে। প্রথমে এরকম জায়গায় হাত দিয়ে ভালো করে বসিয়ে নিতে লাগবে। এখন আবার আমি ফার্স্টে যেরকম করেছিলাম সিরাপটা দিয়ে দেব। এরকম করে আমি সব লেয়ারগুলো 1 বাই 1 সব লেয়ারিং করে নেব ক্রিম দিয়ে। এটা এখন লাস্ট লেয়ারটা দিচ্ছি, লাস্ট লেয়ারিংটা করছি। আবার সেম সিরাপ দিয়ে দিচ্ছি, রসমালাই যেটা সিরাপ সেটা দিয়ে দিচ্ছি। সুগার সিরাপও দিয়ে দিলাম উপর দিয়ে। লাস্ট কোটিংটা করছি, ক্রাম কোটিংটা। যেহেতু কেকটা একটু ইয়েলোইশ হবে তার জন্য উপরে 1 ড্রপ ইয়েলো কালার দিয়ে দিলাম। এইভাবে আমরা পুরো কেকটার ক্রাম কোট করে নিলাম। সব জায়গায় ভালো করে এরকম করে দিতে হবে। ক্রিমগুলো ভালো করে লাগাতে লাগবে যাতে ফাইনাল কোটিং করার সময় কোনো প্রবলেম না হয়। কেকটাকে 2-3 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব, তাহলে ভালো করে সেট হবে। সেট হলে আমি ফাইনাল যখন কোটটা করব তখন ভালো হবে। ভালো করে সেট হতে লাগবে। 2-3 ঘন্টা আমি ফ্রিজে রেখে দেবো। এটা আমার টু লেয়ার কেক, তো এটা ফার্স্ট লেয়ারটা। 2টা ফ্লেভারের, এটা হলো রসমালাই ফ্লেভার, আর উপরে যেটা হবে লেয়ার সেটা হবে চকলেট ফ্লেভার। তো এটা আমি কমপ্লিট করে নিলাম। এখন আমি এটাকে ফ্রিজে রেখে দেব। এখন এটা আমি উপরে লেয়ারটা করছি, সেটা ছিল চকলেট ফ্লেভারের। আমি এটাকে সেম আগের প্রসেস যেরকম করেছিলাম আগের মতনই কাট করব। 4টা লেয়ার করলাম। এখন আমি এটাকে লেয়ার করব আবার সেম আগের প্রসেস। এখন এটাকে সেম আগের মতনই, এখন এটাকে চকলেট ফ্লেভার যেহেতু এটাকে আমি সুগার সিরাপ দেব। একটু চকলেট সিরাপ দিব, যেহেতু চকলেট কেক এটাতে একটু চকলেট সিরাপ দিতে হবে। একটু চকো চিপস দিয়ে দেবো ভিতরে। এইভাবেই আমি 4টা লেয়ার করে নেব। এটাই হলো কেকের ফাইনাল লুক। আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। বিভিন্ন ধরনের নতুন নতুন সুন্দর সুন্দর ডিজাইনের ও কেক বানিয়ে থাকে। কিছুটা ছবি আমি আপনাদের সাথে সেটা শেয়ার করলাম। তো আপনারা চাইলে আপনারা অর্ডারও করতে পারেন। তো আপনারা দেখতেই পেলেন কত সুন্দর সুন্দর ও কেক বানায়। আর যদি ভালো লাগে আপনারা অবশ্যই একটা কমেন্ট করবেন। আর যদি শ্রাবণীর কাছ থেকে আপনারা এই ধরনের কেক পেতে চান তাহলে নিচে ওর ফোন নাম্বারটা দেওয়া থাকবে, আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। শ্রাবণী কিরকম লাগে তোমার যখন কমেন্ট আসে এই যে কেকটা ডেলিভারির পর, কিরকম লাগে তোমার ফিলিংসটা একটু শেয়ার করো আমাদের দর্শকদের সাথে, যাতে ওরাও একটু ইন্সপায়ার হয় তোমার এটা দেখে। নিশ্চয়ই দিদি, মানে আমি যখন কেকটা বানাই সারাদিনের তো একটা খাটনি থাকে, ঠিক আছে। তারপরে যখন মানুষ ধরো কমেন্ট করে বা আমাকে ফোন করে যখন রিভিউটা দেয়, মানে সেই যে খাটাখাটনি, সেই যে আমার পরিশ্রম, সেটা আমার মানে খুব এটা সার্থক। মানে খুব ভালো লাগে। সবাই কালকেই তো আমাকে একজন ফোন করে মানে এত সুন্দর রিভিউ দিল,
আমার খুব ভালো লাগে, সেটা আমি মানে খুব এনকারেজ হই ওরা যেটা আমাকে করে আর কি, তখন কাজ করতে আমি আরো এনকারেজ হই, আমি আরো আগে যাওয়ার চেষ্টা করি। অনেক অনেক শুভকামনা রইল তোমার Thank you, জন্য, আরো এভাবে এগিয়ে যাও, আরো সুন্দর সুন্দর কাজ করো। আর 50 অ্যানিভার্সারির একটা কেক আপনাদেরকে দেখিয়ে দিলাম এই মুহূর্তে, কিরকম লাগলো অবশ্যই একটা কমেন্ট করবেন। যারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স, প্লিজ একটা সাবস্ক্রাইব করে যাবেন, যাতে পরবর্তী এই ধরনের আরো অন্য অন্য মহিলা হোক ছেলে হোক যে কোনো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও এসে হাজির হব। আজকের জন্য এখানেই শেষ করছি। আমি কিছু একটা কথা বলতে চাই শিবানীদির হয়ে, যে শিবানীদিও খুব ভালো কাজ করছে ইউটিউবে, আপনারা সবাই একটু কমেন্ট, একটু সাবস্ক্রাইব করবেন দিদির চ্যানেলটাকে। তো আজকে ধন্যবাদ দিদি, থ্যাংক ইউ সো মাচ শ্রাবণী। তো শ্রাবণীর কথা শুনলেন আপনারা, প্লিজ একটু সাপোর্ট করবেন, সাপোর্ট করবে দিদিকে। অশেষ ধন্যবাদ। আরো একটা ছোট্ট ভিডিও নিয়ে আগামীতে আবারও দেখা হচ্ছে আপনাদের সবার সাথে। আজকের জন্য এখানে শেষ করছি, নমস্কার।